আসসালামু আলাইকুম। আগামী যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং দেশ পরিচালনার জন্য যে সরকার গঠন হতে যাচ্ছে, তাতে করে এটা এখন নির্ধারিত হয়ে গেছে বাংলাদেশের ক্ষমতা এবং আগামী সরকার কে চালাবে, কারা চালাবে। আসুন আলোচনা করি। রংপুর জনসমাবেশে জনাব তারেক রহমান সাহেব যখন বললেন যে আপনাদেরকে দয়া করে বলছি হাঁ ভোটে ভোট দিন, এতে করে একটা জিনিস সুস্পষ্টভাবে এসে পড়ল যে হাঁ ভোট জয়যুক্ত হতে যাচ্ছে। আর তাতে করে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং সংসদের উচ্চকক্ষের ১০০টি আসনের ভাগাভাগি প্রায় নিশ্চিত হয়ে গেল। আমরা ধরে নিই আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশে প্রায় ১৪ কোটি ভোটের মধ্যে ৮.৫ থেকে ৯ কোটি ভোট কালেক্ট হবে। তাহলে যদি হিসাব করে দেখি ১০০টি আসনের জন্য প্রতিজন সংসদ সদস্য হতে হলে বা প্রতিজন উচ্চকক্ষে আসন পেতে হলে প্রতিজনের ৮.৫ লক্ষ থেকে ৯ লক্ষ ভোট প্রয়োজন হবে। সেক্ষেত্রে দেখা যায় আনুমানিক বর্তমান রেশিও অনুযায়ী বিএনপি সর্বোচ্চ ৩৫ থেকে ৪০টি আসন উচ্চকক্ষে পাচ্ছে, জামাত ইসলাম ২৫ থেকে ৩০টি আসন পেতে যাচ্ছে, আর অন্যান্য বাকি আসনগুলি এনসিপি, চরমোনাই, জাতীয় পার্টি সহ অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দল ভাগ করে নিচ্ছে। এতে করে বোঝা যাচ্ছে আগামী উচ্চকক্ষের ক্ষমতা নির্ধারিতভাবেই কেউই এককভাবে একতরফাভাবে ভোগ করতে পারছে না এবং ক্ষমতা পাচ্ছে না। অন্যদিকে যদি তাকান বাংলাদেশের ডিপ স্টেট পলিসি অথবা আন্তর্জাতিক প্রভাবশালী রাষ্ট্রগুলি আমাদের ক্ষমতা কেমন হবে, কি চাচ্ছে তারা। যদি ধরেন আমেরিকা অবশ্যই ইন্ডিয়ার চোখে আর এখন বাংলাদেশকে দেখতেছে না। আমেরিকার একটা বিশাল প্রভাব আছে, সে তার স্বার্থ দেখবে। অন্যদিকে বাংলাদেশ বর্তমান সরকার ইতিমধ্যেই তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এবং বাংলাদেশ সহ একটি সামরিক চুক্তি করেছে। তাতে করে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আগামী দিনে ওই রাষ্ট্রগুলির প্রভাব আমাদের দেশে অবশ্যই থাকবে। এখন বিবেচ্য বিষয়, তাহলে ইন্ডিয়া কি চুপ করে বসে থাকবে? না, এখানে ইন্ডিয়াও চেষ্টা করবে তার প্রভাব বজায় রাখার জন্য। কারণ এটা ভুলে গেলে চলবে না, ইন্ডিয়ার প্রচুর র এজেন্ট এবং ইন্ডিয়ার অনেক ভাবাদর্শের মানুষ আমাদের দেশে আছে। তাহলে সেই ক্ষেত্রে যুদ্ধটা যেমনই হোক না কেন, প্রভাব কেউ এককভাবে পাচ্ছে না। তবে এই সকল ভোটের হিসাবে এটা ধরে নেওয়া যাবে না আগামী ৩০০ আসনের নির্বাচন কেমন হতে যাচ্ছে। আগামী ৩০০ আসনের সংসদে কারা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন। কারণ একটা জিনিস বুঝতে হবে যে কোনো ম্যাটিকুলাস ডিজাইনে জামাত জোটও আপনার সরকার গঠন করতে পারে, বিএনপি জোটও সরকার গঠন করতে পারে। তো দেখা যাক পরবর্তীতে ৩০০ আসনের পর্যালোচনা হবে। আপনার যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আল্লাহ হাফিজ।